2-3 দিন ধরে লিটারালি অ্যাভয়েড করতেছে আমাদের। কেন? মামা এত মেয়ে থাকতে ওর প্রেমেই তোর পড়া লাগলো কেন? আচ্ছা, পৃথিবীতে করার মতো এত কাজ থাকতে এই মেয়েটা আমাকে অ্যাভয়েডই করতে হলো কেন? সিনিয়র আপুর সাথে প্রেম করতে গেছো, এখন বোঝো। তোর কলেজে ছিল, আমার কলেজে ছিল না, আমার সিনিয়রও না। তো যদি ভয় পেতে হয় তুই ভয় পা, আমাকে ভয় দিচ্ছিস কেন? থ্যাংক ইউ আসার জন্য। উপরে আসতে পারতে। ঠিক আছে। ও, তোমার তো আবার প্রাইভেসি ইস্যু আছে। ঠিক আছে বাবা, আই এম সরি। কেন? বিকজ তোমাকে মিসজাজ করেছি। ছোটবেলায় তোমাদের সেপারেশনের পরে মা তো সেটেল হয়েছেন, তুমি তো হতে পারোনি আমাদের জন্য। আমরাই সেখানে তোমাকে কথা শোনালাম। তুমি তো একটা মানুষ, তোমার রাইট আছে নিজের জীবন বোঝানোর, নিজের ভালোটা বোঝার। খুবই সরি বাবা, আমি খুবই সরি। আমরা তোমাদেরকে একটা সুন্দর শৈশব দিতে পারি। তোমার মা এবং আমার দুজনেই প্রচণ্ড জেদ। আমাদের জেদের কারণে তোমাদের মধ্যে যেটা ঘৃণা জন্মাচ্ছে সেটা বুঝতে পারিনি। বাবা, তুমি যদি কিছু না মনে করো, পারমিশন দিলে মাকে একটা ফোন দিতাম। মানে খুব ইচ্ছে করে, বুঝছো, একটা বার একটু ভয়েসটা শুনলেও হয়তো বা ভালো হতো। প্লিজ একটা ফোন দিই। তোমাকে একটা কথা বলা হয়নি, কিভাবে বলবো সেটা বুঝতে পারছি না। নিজেকে অনেক অপরাধী লাগছে। আমি জানি না আমি ক্ষমা পাবো কিনা। তোমার মা ক্যান্সার পেশেন্ট ছিল, আজ সকালে সে মারা গেছে। সরি। ইরা, একটু কথা বলতাম প্লিজ। উঠতে হবে না, 2 মিনিট কথা বলবো। তো একটু শর্ত আমি বল। সমস্যা? কোনো সমস্যা নাই। আমি কোনো ভুল করেছি? কিচ্ছু করো নাই। অ্যাভয়েড করছো কেন? কখন অ্যাভয়েড করলাম? দেখো, আমার দুটো মানুষই ম্যাচিওর, চোখ লুকানোর বা কথা লুকানোর কিছু নেই। এগিয়ে চলো মানে যে। রিয়ন, তুমি খুব আবেগী হয়ে যাচ্ছ। এত আবেগ তোমাকে মানায় না। দেখো, মানুষ আবেগপ্রবণ হবে, এটা তো স্বাভাবিক। মানুষ আবেগপ্রবণ হবে, এটা খুবই স্বাভাবিক, কিন্তু আমি আমার আবেগকে মেরে পুঁতে ফেলেছি। আমরা বিয়ে পিছিয়ে কথা বলবো, সেটা কথা বলি। আমি তোমাকে। রিয়ন প্লিজ আর কোনো কথা বলো না। শোনো রিয়ন, আমি তোমার কোনো কথা শুনবো না। দিস ইজ ইম্পর্টেন্ট, তুমি কেন বুঝতেছো না? হোয়াট ইজ ইম্পর্টেন্ট রিয়ন? কি বলবা তুমি আমাকে? তুমি আমাকে বলবা তুমি আমাকে ভালোবাসো, তুমি আমার সাথে সারা জীবন থাকতে চাও, এই তো? বললো না। কতটুকু জানো তুমি আমাকে নিয়ে? এতটুকু? কি জানো? হাসি খুশি মুখে ইউনিভার্সিটিতে যাও, অনেক চিল লাইফ। কিচ্ছু জানো না। আমি বিয়ে করেছিলাম রিয়ন, আমার এখন ডিভোর্স হয়ে গেছে, কিন্তু এই ভালোবাসা ভালোবাসা সারা জীবন থাকতে চাই এগুলো বলে আমি একবারই কাজ করেছি। আমার কাছে এটা এখন আর ভালোবাসা না, আমার কাছে এটা একটা ভয়। আমি চাই না আমার জীবনে এটা। অনেকবার বলছি, অনেকবার বুঝিয়ে বলেছি, প্লিজ আমাকে এই ভয় আর ফেলো না। আমার হাজবেন্ড, আমার এক্স হাজবেন্ড প্রতিদিন ড্রিঙ্ক করে এসে আমাকে মারতো। গায়ের ক্ষত হয়তো এখন আর নাই, কিন্তু মনের ক্ষতটা তো এখন আছে। শোনো শোনো, তোমার কাছে যেটা ভালোবাসা না, আমার কাছে সেটা ভয়। বুঝতে পেরেছো? আই এম সো সরি। আমি তোমাকে এত দূর পর্যন্ত পুশ করতে চাইনি। আমি
এই সিচুয়েশনগুলো তোমার ভিতর থেকে বের করতে চাইনি। বাট আমি একটা জিনিস জানি, পৃথিবীতে প্রত্যেকটা মানুষের জীবনে কম বেশি কষ্ট হচ্ছে, এরা লালন করার কিছু নেই, নির্ভর করতে হয়। প্রিয়ম, তুই খুব ভালো ছেলে, এটাতে আমার কোনো সন্দেহ নেই, কিন্তু এই প্রেম ভালোবাসা আমাকে দিয়ে আর হবে না। আমি ভেবেছিলাম তুমি আমার অনেক ভালো একটা বন্ধু হতে পারবা, কিন্তু এখন মনে হচ্ছে না তুমি আমার একটা ভালো বন্ধু হতে পারবা না আমার ভালোবাসা। হ্যালো হীরা, কালকে একটু কষ্ট করে দেখা করতে পারবে তোমার সেই পছন্দের জায়গাটা? ওকে। আমি কাল চলে যাবো। চলে যাও, কিন্তু একটা আফসোস রয়ে যাবে, আমাদের সম্পর্কটার কোনো নাম দেওয়া হলো না। সব সম্পর্কে নাম হলো বলো, তুমি জানো আমি তোমার কি, আমি জানি আমি তোমার কি। আচ্ছা, আমার সাথে অলওয়েজ এটাই হয়, বুঝছো? পৃথিবী আমাকে একটা কারণ দেয় যেটা আঁকড়ে ধরে আমি বেঁচে থাকতে পারবো, আমি কিছুদিন পরে কারণটা আমার লাইফ থেকে চলে যায়। ফার্স্টে মা, ফ্যামিলি, বাবা, আর এখন তুমি। আমি ভাবতে চাই না ওইটা নিয়ে, প্লিজ। সবাই মানে না এরিও। শোনো 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 প্লিজ, আমার সাথে একটা প্রবলেম হয়, তাই না? হ্যাঁ, দুর্ঘটনা ঘটে, কিন্তু এটাকে আঁকড়ে ধরার তো কিছু নেই, তাই না? দেখো, ভালোবাসা অনেক কিছু পাল্টে ফেলতে পারে, যেও না প্লিজ। আমি না কারণটা হারাই ফেলবো, বুঝছো? থাকার বেঁচে থাকার কারণটা হারাই ফেলবো, প্লিজ যেও না। এরিও আমাকে যেতে হবে। ইরা, ইরা প্লিজ, ফাইন, তোমার যেখানে ইচ্ছা যাও, আমি আটকাবো না। কোথায় যাচ্ছো, কেমন আছো, কিভাবে আছো, কখন জিজ্ঞেসও করবো না। একটা জিনিস চাইবো, আমি তো এতগুলো দিন এই চোখে আমার জন্য একটা জিনিস দেখেছি, তাই না? মুখ দিয়ে একবারে কথা বলে যাও না প্লিজ। ইরা, একটা কারণ দিয়ে যাও যেটা আঁকড়ে ধরে থাকতে পারবো, প্লিজ। ইরা, ইরা, আমি প্লিজ, ইরা। আমি তোমাকে ভালোবাসি রিয়া, আমাকে যেতে দিও না। আমি কোনোভাবে আমার মনকে বুঝাতে পারছি না। হাই বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি সালাম, আর এটা আমার চ্যানেল স্যাড ক্লিপস সালাম। এখানে আমি শেয়ার করি কষ্টের মুহূর্ত, ভালোবাসার ব্যথা আর জীবনের না বলা গল্পগুলো। যদি তোমার মনেও লুকানো থাকে কোনো কষ্ট, তাহলে এক্ষুনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, যেন নতুন নতুন কষ্টের ভিডিও তুমি মিস না করো।